দেবো দেবো না বেটা হবে বলো কি হবে হাত দিলে কি হবে এখানে বলো হাত দিলে কি হবে বলো এটা এখানে হাত দিলে কি হবে বলো জোরে বলো জোরে টিটু দাই হ্যাঁ আমরা দুটি ভাই শিবের গাজন গাই করো হাততালি দিয়ে বলো আমরা দুটি ভাই এ হাততালি দাও আমার মতন হাততালি ও এভাবে করো তাহলে করো বলো আমরা দুটি ভাই শিবের গাজন গাই করো শিবের গাজন গাই জোরে আমার মতো আমরা দুটি ভাই বলো ভাই শিবের গাজন গাই বলো ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজার নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আমি দুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দিদা আর মনাই বসেছে টিভি দেখতে, আর এদিকে দেখো আমার পুচকু সোনাটাকে তেল না মানে প্রদীপের শেক দেওয়া হচ্ছে। আর তেল সকালে মাখানো হয়েছে, আর এখন সন্ধ্যেবেলা যেহেতু সেজন্য প্রদীপের শেক দেওয়া হচ্ছে। এই প্রদীপের শেকে কিন্তু বাচ্চারা খুব ভালো থাকে। এই নাভি, তারপরে মাথা, সারা গায়েই আর কি প্রদীপের শেক করে দিচ্ছে আমার মা, যাতে ও গরমটা পায়। ওর তো গরমের খুব প্রয়োজন, সেজন্য ও ওকে এইভাবে শেক করা হচ্ছে। এটা হলো পরদিন সকালবেলা। আমরা যাচ্ছি হচ্ছে আমার টেস্ট করাতে। আমার হচ্ছে একটা লিভার ফাংশন টেস্ট করানো ছিল, সেটা করতে যাচ্ছি। সকালবেলা উঠেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা চলেও এসেছি সেখানে। এই ক্লিনিকটাই আর কি ইসিআইলের যারা এমপ্লয়ি তাদের একটু কমে হয় বলে আমরা এখানেই এসেছি। সুপ্রিয় এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এটাই হলো সেই জায়গাটা, এখানে টেস্ট করব। টেস্ট করার পরে এই রিপোর্টটা ডক্টরকে দেখাতে হবে। তো আমরা দেখিয়েও নিয়েছি। ডক্টর বলেন যে ঠিকই আছে, সমস্ত কিছু একদম নর্মাল আছে, কোনো অসুবিধে নেই। তো এদিকে বাড়ি এসে দেখলাম যে ত্রিশের ভাই আর কি, ও এখন ঘুমাচ্ছিল, দিয়ে উঠে পড়ে একটু খেলা করছে। এই যে দাদা পাশে বসে আছে, দাদার সাথে খেলছে। ত্রিশ আর তানিশ দুজন মিলে খেলা করছে। তো আমি এই সময় একটু ভিডিও করলাম। ওদের ভিডিও দেখতে ভীষণ ভাল লাগে, ওদেরকে একসাথে দুজনকে খেলতে দেখতে খুব ভাল লাগে। এই যে কাঁদতেও শুরু করে দিয়েছে। তো যাই হোক, এরপর রাত্রিবেলা এরা দেখো খেলা করছে। এই ভিডিওটাও আমি করেছি। আমাদের ড্রাইভার হচ্ছে মিস্টার সন্টু, আমি নিয়ে যাচ্ছি কোলে করে মিস্টার গেন্টুকে। গেন্টু কিছু বুঝতে না। গুগল ম্যাপ অন করে চল। এই যে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না, কিন্তু খুব আনন্দ পেয়েছে জীবনে। হ্যাঁ, চারপাশ দেখছি। ইউরোপের আবহাওয়া আপনার কেমন লাগছে? ইন্ডিয়ার আবহাওয়া থেকে ইউরোপের আবহাওয়া এসে আপনার বক্তব্যটা? চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।